কেমন তো ভালো ভাই? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তুমি সুস্থ আছো তো? গতকাল তো অসুস্থ ছিলে, তা আজকে কি ঠিক আছে? গলা একটু হালকা ঠান্ডা আচ্ছা, এটা আমাকে একটা জানানোর মাধ্যম আছে। তোমরা যদি অনুপস্থিত থাকো বা যদি না আসতে পারো, সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য একটা সহজ পথ অবলম্বন করার টেকনিক শিখিয়ে দেবো। গতদিন আমি তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম। কিসের কাজ দিয়েছিলাম? অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার। কোথায় দিয়েছিলাম? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন। তুমি সব বললে হবে, এবার বলো। আর আমি দেখতে পারিনি, কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যত আজে বাজে ইমোজি দিয়ে পুরো করে রাখছে। আপনি তো দেন আপনার পড়া পড়তে পড়তে সবাই বোরিং হয়ে গেছে। একটা কৌতুক দিছি আর 10-15টা ইমোজি সেন্ড করেছিলাম স্যার। আর বেশি কিছু করতে পারিনি স্যার। স্যার আমি ওর এখন কাছে যা হয়েছে স্যার এটা আপ করে দিয়েন স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপটা স্যার আমাদের খোলা কিসের জন্য এটা স্যার চিন্তা করতে হবে, কারণ আমাদের খোলা হলো যে আমরা পড়ালেখা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো শেয়ার করব। তো এখন স্যার আমরা কি নাকি স্যার মজা করার জায়গা নাকি স্যার? স্যার এখানে মানে আদে বাদে কি স্যার, এখানে স্যার মেয়েরাও আছে, আমাদের ক্লাসের মেয়েরাও আছে। এই ধরনের ছবি দিলে মেয়ে মানে অশ্লীল বিভিন্ন ছবি এগুলো তারা দেয়। এই যে আপনি ওই গ্রুপে তো কখনো তো স্যার একটা গান তো লিখে দেন না স্যার, আবার কখনো ছবির দুই একটা লিংক তো দিতে পারেন আপনি। এফটিপি সার্ভারে ভালো ভালো ছবি বের হয়, একটা দুটো লিংক দিতে পারেন। আচ্ছা দিব। এখন সেই দায়িত্ব কিন্তু আমি পালন করি। 10 মিনিট কৌতুক দিলাম, ভালো ভালো করে ইমোজি দিলাম, ওর একটু মাইন্ড রিফ্রেশমেন্ট হলো, ভালো হবে না স্যার। নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না। শোনো, এই ওই যে তোমরা নামটা সকিনা কত দেখে থাকিস দেখো না তুমি কেমনে বলছো? ভালো করা যাবে না। পরেই না স্যার। আচ্ছা, কতদিন ভালো হবে স্যার আমি স্যার একটা কথা আচ্ছা বলো, তুমি বলো। স্যার মাথায় দেখছেন চুল নাই। এই জন্যই স্যার আমরা কি ছোট করে কথা বলা যাবে না, যদি মনে কষ্ট পায় তাহলে খারাপ লাগবে। আমরা ক্লাসে সবাই কি হিসেবে থাকবো, মিলে মিশে ভাবে থাকবো। শোনো, আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খারাপ জিনিস খুঁজে পাবো। মানে আমাদের এই হোয়াটসঅ্যাপ তৈরি করা কি জানো, ভালো কাজে ব্যবহার করা। আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে। আমরা মুরব্বি, তার আগে ভাবতে হবে সেখানে আমার একজন মুরব্বি দেখতে পারে, আমার একজন অভিভাবক দেখতে পারে। তুমি তো তোমার চিন্তা করলে হবে না। শিক্ষামূলক জায়গা থেকে আলাদা জায়গা, আবার শিক্ষামূলক জায়গা থেকে আলাদা জায়গা। প্রত্যেকটা যাবার জায়গায় নেতিবাচক দিক, ইতিবাচক দিক থাকবে। আমরা ইতিবাচক দিকগুলো কাজ করবো, নেতিবাচক দিকগুলোকে আমরা অ্যাভয়েড করবো। অ্যাভয়েড করবো কোন ক্ষেত্রে? যে আমরা যখন একটা প্ল্যাটফর্মে আসি, যে শিক্ষার প্ল্যাটফর্মে, তো ওখানে শিক্ষণীয় জিনিসগুলো আমরা দেবো। হ্যাঁ, তুমি দিতে পারো, তোমার একটা ক্লাস ভালো লাগছে, তুমি ওটা শেয়ার করতে পারো এই গ্রুপটাই। একটা ইউটিউবে একটা ভিডিও ভালো লাগছে, তুমি শেয়ার করতে পারো। আবার একটা লার্নিং সেকশনে একটা মুভি আছে, প্রোনাউন্সিয়েশন গুলো ভালো, একটা ইংলিশ মুভি আছে যেখানে তোমার শিক্ষামূলক অনেকগুলো প্রোনাউন্সিয়েশন তুমি দেখতে পাবা, স্পিকিং এর ক্ষেত্রে হেল্প হবে, তুমি ফ্লুয়েন্টলি স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবা, সেগুলো তুমি দিতে পারো। তো শিক্ষামূলক কাজে আমি শিক্ষামূলক ভিডিওগুলো দেবো। তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় পোস্ট করতেছি। থিঙ্ক ইউর পোস্ট, মানে তুমি পোস্টের আগে তুমি ভাবো একবার যে আমি কোথায় পোস্ট করতেছি। এটা কি আড্ডা গ্রুপে পোস্ট করতেছি, না আমি কোনো টিচারকে পোস্ট করতেছি, না আমার বন্ধু বান্ধবকে শিক্ষার উপর কোথাও পোস্ট করতেছি। পোস্ট করার আগে তুমি একবার ভাববা, তাহলে তুমি বেরিয়ে যাবে কোন জিনিসটা তুমি দিবা। তখন তুমি সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। এইগুলো ম্যানেজ করা আছে পোস্ট করার ক্ষেত্রে স্যার একটু অতিরিক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি যে একটা লেসন দিলেন পড়ার জন্য, তো স্যার ওইটা দেখা যাচ্ছে অনেক উপরে চলে যায় স্যার, বুঝতে একটু সুবিধা। এক্ষেত্রে স্যার আমরা চিন্তা যদি করি যে অল্প একটু, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো থাকবে সেগুলো আমরা রাখবো। মানে অযাচিত জিনিসগুলো আমরা রাখবো না। এখানে আমরা প্রত্যেকে রেসপেক্ট করবো। এই যে তোমরা ক্লাসের মধ্যে হট্টগোল বাঁধালে না, এটা তো ঠিক না। তুমি ইভানাকে রেসপেক্ট করবা, ইভানা তোমাকে রেসপেক্ট করবে। তুমি যদি ইভানাকে রেসপেক্ট না করো, ও কি তোমাকে রেসপেক্ট করবে? ও তোমাকে তো তার বাড়ি দেবে। তাহলে লাভ পেলে শেষ পর্যন্ত। ও যদি রেসপেক্ট না করো, তাহলে ও তোমার আরো খারাপ ভাবে নেবে। আমরা একে অপরকে রেসপেক্ট করবো, যাতে সুন্দরভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। থ্যাংক ইউ। তোমরা সমাজের সভ্যতার সাথে বসবাস করো। তাহলে আমি যেটা বুঝলাম যে আমাদের যেটা কাজের জিনিস, মানে আমাদের জন্য প্রয়োজনীয় শিক্ষামূলক বিষয়ের জন্য আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছেন। এখন থেকে আমি সহ এখানে অনেক বকাটে আছে, ওই যে সকল আমার থেকে আরো এক লাইন আরো বেশি বলছে। বড় হচ্ছে
ওরাও কিন্তু দেয় স্যার, শুধু না আমার আমি তো স্যার বিষয়টা শুনতে গেলাম। পাশাপাশি এই যে এদের মতো আরো অনেক বদমাইশ আছে, আরো অনেক মনে করেন যে চতুর আছে, এদেরকে আমি উদ্বুদ্ধ করব যে এই পোস্ট আর কখনো কোনো কিছু দেব না, শুধুমাত্র শিক্ষণীয় পোস্ট ছাড়া আর কোনো পোস্ট দেব না। তাদেরকে আমি উদ্বুদ্ধ করব এবং নিজে আমি সংযুক্ত হলাম। তুমি বুঝতে পারছো এই কথাটাই আমি বলছিলাম, তুমি বলো নাই তুমি যদি ভালো হও আমরা সব শুনে আসছি এখন ওরাও ভালো হবে। হ্যাঁ দেখো, আমরা একটা